হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। তো আপনাদের সামনে আজকে টমেটো পরোটার রেসিপি নিয়ে আসলাম। দেখতেই পারছেন টমেটো পরোটা কতটা সুন্দর হয়েছে। ডিম দিয়ে এই টমেটো পরোটা সবারই কম বেশি পছন্দ হবে, বাচ্চাদেরও বড়দেরও। তো এই পরোটাটা দেখুন কতটা লেয়ার হয়েছে, কতটা সুন্দর হয়েছে, আর খেতে ভীষণই ভালো লাগে। এটা টক টক লাগে অল্প, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো তার জন্য এখানে আমি নিয়ে নিছি সিদ্ধ টমেটো। তো আমি এখানে 3টা টমেটো সিদ্ধ করে নিয়ে উপরের খোসাটা ছাড়িয়ে নিছি। তারপর এটা এভাবে হালকা ম্যাশ করে নিব। করা যাচ্ছিল না, তাই আমি হাত দিয়ে এভাবে হালকা চটকে নিছি। তো এভাবে হাত দিয়ে আমি হালকা চটকে নেওয়ার পর আমি এটা দিয়ে দিব ব্লেন্ডারে। তো এটা ব্লেন্ডারে দিয়ে আমি বেশি ব্লেন্ড করব না, একবার করে মাত্র ঘোরানি দিয়ে দিব। এরপর আমি দেখতে পাচ্ছেন হালকা ব্লেন্ড করে নিছি এটা। তো এরপর আমি এখান দিয়ে দিব ময়দা। তো আপনারা কিন্তু ময়দার পরিবর্তে আটাটাও দিতে পারেন। এটা আমি 1.5 কাপ ময়দা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব রিফাইন তেল। তো এই সব কিছু দিয়ে আমি এটা এখন হাত দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিব। আমি এখানে প্রথমে পানি ইউজ করব না, কারণ এখানে পানি নাও লাগতে পারে। তো এভাবে টমেটোর পেস্টটা দিয়ে আমি প্রথমে এরকম করে মাখিয়ে নিব। এরপর আমি ব্লেন্ডারটা ধুয়ে সামান্য অল্প পানি দিয়ে দিলাম। এখানে কিন্তু বেশি পানি লাগে নাই, অল্প একটু পানি লেগেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো অল্প একটু পানি দিয়ে এভাবে করে আমি এটা ভালো করে মাখিয়ে নিব। এরকম একটা ডো বানিয়ে নিব, বেশি শক্তও না আবার বেশি নরমও না, এরকম করে ডোটা বানিয়ে নিব। তো এটা আমি এখন এভাবে করে একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। তো এরপর আমি এখানে ডিমের মিশ্রণটা বানিয়ে নিব। তার জন্য আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিছি, আর নিয়ে নিছি পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া। তো এই সব কিছু আমি এখন হাত দিয়ে সামান্য ডলে নিব এভাবে হালকা। তো এইভাবে করে আমি হাত দিয়ে হালকাভাবে ডলে নিব, পেস্টটা যাতে কিছুটা নরম হয়ে আসে। এভাবে তারপর আমি দিয়ে দিব এখানে ডিম। তো আমি এখানে 3টা ডিম নিয়ে নিলাম। আপনারা ভাবতে পারেন এখানে থালা কেন নিছেন, কারণ এরকম একটা ছড়ানো টাইপের থালা বা বাটি নিয়ে নেবেন, যেন আপনার পরোটাটা এখানে ডুবিয়ে ডুবিয়ে আপনারা তেলে দিতে পারেন। তো এভাবে করে আমি মিশ্রণটা ভালো করে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিলাম। তো এটা এভাবে মাখিয়ে রাখিয়ে দিলে সাইডে রেখে দিয়ে তারপর আমি এখানে আবারও ডোটা এভাবে মাখিয়ে নিব। তো আবারও আমি এভাবে ডোটা ভালো করে হাত দিয়ে এভাবে একটু ময়ান করে নিলাম। তো এবার আমি লেচি কেটে নিব। তো এভাবে ছোট ছোট করে আমি লেচি কেটে নিব কয়েকটা। তো এভাবে করে আমার দেখুন কয়েকটা লেচি কেটে নিয়ে এরপর আমি এখানে একটা রুটি বানিয়ে নিব প্রথমে। আপনারা যারা ইউটিউব চ্যানেলে থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা ফেসবুক পেজের দিকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করবেন, শেয়ার করবেন। তো দেখুন এখন আমি এখানে রুটিটা বানিয়ে নিব। তো আমি একটু বড় সাইজের রুটি বানিয়ে নিব প্রথমে। তো এভাবে রুটিটা বানিয়ে নিয়ে এরপর আমি ভাঁজ দিয়ে দিব। দেখুন এরকম করে এক সাইডের থেকে এভাবে ভাঁজ দিবেন, আবার এই সাইডের থেকে এভাবে ভাঁজ দিবেন। সব কিছু তো আর বলে বোঝানো যায় না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এরকম করে হালকা উপর দিয়ে তেল লাগিয়ে দিবেন। তেলটা লাগিয়ে এরপর উপর দিয়ে কিছুটা এভাবে ময়দা ছিটিয়ে দিবেন। এরপর এভাবে একটা ভাঁজ দিয়ে দিবেন, আর এমন সাইডের দিকে একটা ভাঁজ দিবেন। তারপর এটা পুরোপুরি এভাবে নিয়ে মিশিয়ে দিবেন। তো এরকম করে ভাঁজ দিয়ে দিবেন, দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে তারপর এভাবে বেলুন দিয়ে এটা বেলে নেবেন। এরকম করে রুটির মতো করে আপনারা বেলে নেবেন। এইভাবে আপনার পরোটাটা বানালে অনেকটাই লেয়ার হয়, আর পরোটাটা ফুলে ওঠে খুবই সুন্দরভাবে, ফুলে ওঠে খুবই সুন্দর হয়। তো এরকম করে আমি ভালো করে এভাবে বেলুন দিয়ে বানিয়ে নিলাম। এটা আবার সাইডে রেখে দিব। আমি সেম প্রসেসে আমি আরও এভাবে আরেকটা বানিয়ে নিলাম।
তো সব কয়টা আমি এভাবে বানিয়ে রেখে দিয়ে এরপর আমি একটা তাওয়া গরম করতে দিয়ে দিছি। তারপর আমি তাওয়ায় দিয়ে দিলাম রিফাইন তেল। তারপর আমি ডিমের মিশ্রণটার মধ্যে এরকম পরোটাটা দিয়ে দিব, আর এরকম করে চুবিয়ে চুবিয়ে ডুবিয়ে ডুবিয়ে এটা উঠিয়ে নিব। এরকম করে দেখুন ডিমটা এরকম করে আপনারা লাগিয়ে দিবেন পরোটার মধ্যে দিয়ে, তারপর আমি এভাবে তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব। তারপর উপর দিয়ে এরকম করে আবারও একটু ডিম লাগিয়ে দিছি। এরকম করে হাত দিয়ে আবারও এরকম করে একটু একটু ডিম আমি লাগিয়ে দিলাম। তারপর এক সাইডটা যখন হয়ে আসবে তখন উল্টিয়ে দিবেন। তো এরকম করে এটা আবারও আমি ওইভাবে উল্টিয়ে দিছি। তো কিছুটা হওয়ার পর দেখবেন এটা ফুলে উঠবে। দেখুন এরকম করে আপনারা উল্টাতে থাকবেন, দেখবেন এটা এরকম করে উল্টে পাল্টে ভাজতে ভাজতে দেখবেন এরকম করে ফুলে উঠছে। এটা কিন্তু অনেকটাই ফুলে গেছে, আপনারা বুঝতে পারছেন নাকি? দেখুন এরকম করে আপনারা অবশ্যই এটা ভেজে নেবেন। দেখুন ফুলে উঠছে অনেকটাই। তো এটা আমার ভাজা শেষ, এটা আমি এখন নামিয়ে নিব তেল ঝরিয়ে এরকম করে। তো আমি আরও সেম প্রসেসে আমি আরও একটা দেখিয়ে দিছি, আপনাদেরকে দেখিয়ে দিছি। তো দেখুন সেম প্রসেসে আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরকম করে আপনারা দেখুন কতটা ফুলে গেছে, একদম ফুলে একদম টইটম্বর হয়ে গেছে। দেখুন এরকম করে আপনারা ভেজে নেবেন সব কটা, দেখবেন অনেকটাই ফুলে যায়। দেখুন কীরকম সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তো এটা ভাজা যতটা সহজ, বানাতেও খুব বেশি সহজ, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। দেখুন এইভাবে তেল ঝরিয়ে আমি সব কটা নামিয়ে নিলাম। তো দেখুন এখানে অনেকগুলো পরোটা হয়েছে আমার। তো এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই মজা। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে যাবেন। আল্লাহ হাফিজ।